অভিজিৎ গঙ্গোপাধ্যায়। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আপনারা যে আজকে কাকে নিয়ে আমরা কথা বলছি। দ্য ওয়ান অ্যান্ড অনলি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি। এবার আসছি যে এই প্রাক্তন বিচারপতি যেভাবে ডঙ্কা বাজিয়ে একেবারে বিজেপিতে যোগদান করলেন, আগেভাগে পদত্যাগ করে নিজের বিচারকের পদ থেকে, তারপরে দেখা গেল যে তার সেই হাইপটা কোথাও যেন আস্তে 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 উধাও হতে থাকলো। প্রথমে দেখা গেল বিজেপির ভরাডুবি, তাতে করে তিনি যে জিতেছেন তমলুক থেকে, তাতেও কিন্তু খুব একটা যে ফারাক পড়লো সেটা দেখা গেল না। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে তিনি যেভাবে ডঙ্কা বাজিয়ে বিজেপিতে জয়েন করেছিলেন, সেই জাঁকজমক কোথাও একটা ফিকে পড়তে থাকলো। তারপরে কি হলো? তারপরে তাকে করা হলো তমলুক আসনের প্রার্থী, বিজেপি প্রার্থী। সেখানে শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে তাকে জিতিয়ে তো এনেছেন। তারপরে কি একেবারে ছড়িয়ে পড়লো আগুনের মতো একটা খবর যে তিনি নাকি পাচ্ছেন মন্ত্রিত্ব, তাও আবার কি আইন মন্ত্রিত্ব তিনি পাচ্ছেন। এমন খবর সামনে আসতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিন্তু প্রোফাইল রীতিমতো আবার সে তুঙ্গে চলে গেল। তারপরে দেখা গেল প্রতিমন্ত্রীও নয়, কিচ্ছু নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার প্রশ্ন হচ্ছে যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই রাজনীতিতে এসে পেলেনটা কি? একজন তিনি ছিলেন জাস্টিস, যেখানে তিনি বিভিন্ন ধরনের রায় দিয়েছেন, এমনকি শাসক দলের রীতিমতো নিশানায় ছিলেন তিনি, যে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর সেটা যেন আরও তীব্র হয়ে গেল। রীতিমতো কটাক্ষ করা শুরু হলো যে এই কারণেই স্বার্থ নিয়েই তিনি সমস্ত রায় দিতেন। এবং পরবর্তী সময় কি হলো, বাংলায় একেবারে বিচার ব্যবস্থা থেকে কোথাও একটা মানুষের কোথাও একটা যেন মনটা ঘুরে গেল যে এটাও সম্ভব। আর তার নমুনা কি? তার আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বড় যে বিষয়গুলো সামনে আসছে সেগুলো খুবই দুঃখজনক বিষয়। বিচার ব্যবস্থা নিয়ে মানুষের মনে যে প্রশ্ন উঠছে, এবং সেটাও কিন্তু কোথাও না কোথাও অবদান হচ্ছে কার? এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু আবার দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন রাজনৈতিক ময়দানে আসলেন, তখন মনে করা হচ্ছিল যে নিশ্চয়ই বিজেপির সঙ্গে ভালো রকম ডিল করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কোথায়? 12 জন সাংসদ বিজেপির বাংলা থেকে যাওয়ার পরেও বিজেপি পেল তো কিছুই না, 2 জন প্রতিমন্ত্রী তাদের হাতে আসলো, আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো কোনো পাত্তাই পেলেন না। তাহলে এই যে সিদ্ধান্ত তিনি নিলেন, কিভাবে নিয়েছিলেন? কোনো দর কষাকষি না করেই তিনি বিজেপিতে যোগদান দিয়ে ফেলেছিলেন। কেন? সেটা কেন করতে গেলেন? প্রশ্ন উঠছে। এবার আসছি তার রাজনৈতিক ক্যারিয়ার। কেন বলছি অনিশ্চয়তার মধ্যে? তার কারণ হচ্ছে বাংলায় বিজেপির ভরাডুবি। তিনি এবার করবেনটা কি? শুধুমাত্র একটা সাংসদ পদ নিয়ে বসে থাকবেন? কারণ আমরা জানি যখনই শাসক অনেক বেশি তারা স্ট্রং হয়, সেক্ষেত্রে বিরোধী যদি কম সংখ্যায় থাকে, সেখানে বিরোধীরা কতটা তাদের প্রভাব খাটাতে পারে, এটা কিন্তু আমরা সকলেই জানি। অন্যদিকে সংগঠনের কাজ করবেন। কোন সংগঠনের কাজ? তিনি তো নিজেই রাজনীতিতে একেবারে নতুন, একেবারে কখ গঘ তাকে শিখতে হবে, তারপরে তো সংগঠন মজবুত করা। এখানে তো একটা বড় প্রশ্ন থেকেই যায়, বিরোধী দলনেতা কিংবা বিজেপির রাজ্য সভাপতি, তার জন্য প্রচুর নাম কিন্তু সামনে আছে। তারা বলবেন শুভেন্দু অধিকারী, রয়েছেন দিলীপ ঘোষ, যে আমরা কি করলাম, কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই পদ দেওয়া হলো? তাহলে এবার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কি করতে সাংসদ পদ নিয়ে বসে থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? যেভাবে হাইপ তোলা হয়েছিল, কেন সেই হাইপ কোথাও একটা উধাও হয়ে গেল? কেন কোনো ডিল না করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যেখানে এবার তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়েই বড় সড়ো কিন্তু প্রশ্ন চলে আসছে। আপনারা এই বিষয়ে কি বলছেন, কি ভাবছেন, সেটা তো আমাদেরকে কমেন্ট করে জানাবেনই। তার সঙ্গে বলি, বিজেপি কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য কিছু ভাবলো না, সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর আপনারা কি মনে করছেন, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঠিক কাজ করেছেন নাকি করেননি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল, জনতার দরবার।